শেষ পর্যন্ত সুস্থ হতেই রাঙা খেলায় চান্স পেয়ে গেল। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে রাঙাকে তাড়াতাড়ি করে সুস্থ করার জন্য চেষ্টা করে যাচ্ছে একলব্য। এদিকে রাঙাকে মেডিকেল সার্টিফিকেটও দেওয়া হয়নি। রাঙা যে ফিট সেটা কোনোভাবেই মানতে চায়নি ডাক্তারবাবু, আর তার জন্য সার্টিফিকেটটাও দেয়নি। তার মধ্যে একলব্য এসে বলে, রাঙা তোমাকে প্র্যাকটিস করতেই হবে, তুমি পারবে। কিন্তু রাঙা যতবারই প্র্যাকটিস করতে যায় ততবারই ভুল নিশানায় তীর ছাড়ে, আর সেই জন্য রাঙা ফেল হয়ে যাচ্ছে। রাঙা তো খুবই ভেঙে পড়েছে, ভীষণই কান্নাকাটি করতে থাকে। তখন একলব্য বলে, ভেঙে পড়লে চলবে না, এটাই সেই সুযোগ যখন তোমায় নিজেকে প্রমাণ করতে হবে। তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে কি করে হবে বলো তো রাঙামতি। রাঙা তখন বলে, আমি নিজেকে কি করে সামলাবো উড়ানবাবু, আমি যে আর পারছি না, এই তীর আমি আর কিছুতেই নিশানায় পাঠাতে পারছি না। তখনই প্রমিতা বলে, কিন্তু তুই যদি এইভাবে ভেঙে পড়িস তাহলে তো আর কখনোই কিছু করে উঠতে পারবি না। সময় থাকতে থাকতে এখনই আরও একবার চেষ্টা কর রাঙা। রাঙা বারবার চেষ্টা করে আর বারবার বৃথা হয়ে যায়। এরপরে খুবই কান্নাকাটি করে। তখন একলব্য রাঙার হাত দুটো শক্ত করে ধরে বলে, একবার চেষ্টা করে দেখো। এরপর একলব্য সেটাই ভিডিও করতে থাকে, আর রাঙা ঠিক এবারে নিশানায় তীরটা পাঠিয়েছে। আর এটা দেখার পরে প্রমিতা, একলব্য সবাই খুব খুশি হয়ে যায়। একলব্য বলে, আমি জানতাম তুমি পারবে না এমন কোনো কাজ নেই, তাই আমার কিন্তু ভীষণই আনন্দ হচ্ছে। এর মধ্যেই দেখা যায় যে যেভাবে আহিরি সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছে রাঙার, সে কোনোভাবেই আর থামতে চাইছে না। রাজেন্দ্রবাবুর সাথে দেখা করে। রাজেন্দ্রবাবু 50 পিস ডায়মন্ড তুলে দেয় আহিরির হাতে, আর বলে, এটাতে কিন্তু 50 পিস ডায়মন্ড আছে, আর এটার দাম কিন্তু হচ্ছে 15 কোটি টাকা, তাই খুব সাবধানে কিন্তু কাজটা করতে হবে। তখন আহিরি বলে, কেন, এর আগে কি আমি সাবধানে কাজ করিনি? আপনি ঠিক যেভাবে আমাকে বলেছিলেন আমি কিন্তু ঠিক সেভাবেই কাজগুলো করেছিলাম, কিন্তু এখন তো দেখছি আপনি পুরোপুরি অস্বীকার করছেন। রাজেন্দ্রবাবু বলে, আপনি ভুল করছেন, আমি অস্বীকার করিনি, আমি আপনাকে একবার সাবধানে করতে বললাম। আর আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি আমার কাছ থেকে যে বন্দুক ছুরি এসব নিলেন, এগুলো নিয়ে কি করেছেন? ওই মেয়েটাকে ফাঁসানোর চেষ্টা করেছিলেন নাকি? আহিরি যারা গ্রাম থেকে এসেছিল তাদের ব্যাগে এই সমস্ত কিছু রেখে দিয়েছিল ফাঁসানোর জন্য, কিন্তু সেটা কাউকে বুঝতে পর্যন্ত দেয়নি। তখন আহিরি বলে, হ্যাঁ রাজেন্দ্রবাবু, আপনার এই কাজটা আমাকে অনেকটাই হেল্প করেছিল, কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হলো না, কিন্তু চেষ্টা তো করেছিলাম। তার মধ্যে রাজেন্দ্রবাবু বলে, আমার কাছে আরও ইনফরমেশান আছে। ওই মেয়েটার মেয়েটা যখন জলে নেমেছিল ওর পা দুটো নাকি বেঁধে দেওয়া হয়েছিল। ম্যাডাম এগুলো কেন করছেন? আহিরি বলে, ভালোবাসা বোঝেন রাজেন্দ্রবাবু, সব কিছুই ভালোবাসার জন্য হচ্ছে। আমি একলব্যকে খুব ভালোবাসি, যে কোনো কিছুর বিনিময়ে আমি একলব্যকে নিজের জীবনে ফেরত পেতে চাই, সেই জন্যই করছি। তখন রাজেন্দ্রবাবু বলে, বুঝলাম, কিন্তু আপনি আমার জিনিসগুলো ঠিক জায়গায় ঠিক সময়ে কিন্তু পৌঁছে দেবেন, কেমন? তখন আহিরি বলে, অবশ্যই, এর জন্য আপনি আমাকে টাকা দেন, আমি যদি এই কাজটা না করি তাহলে আর কী করেই বা হবে। এর মধ্যে দেখা যায় যে ভিডিওটা করে নিয়েছিল একলব্য, সেটা নিয়ে চলে গেছে ডাক্তারের কাছে, আর বলে, দেখুন ডাক্তার, ভালো করে দেখুন, রাঙা কিন্তু ঠিক নিশানায় তীরটা পাঠিয়েছে। যদি একটা বার ওকে সুযোগ দেন তাহলে কিন্তু ও আরও অনেক কিছুই করে দেখাতে পারবে, ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছে। তখনই ডাক্তার বলে, এটা তো সত্যি একটা বেশ আশ্চর্য ব্যাপার। তখন যে ম্যাডাম শেখায় সে তখন বলে, আমি বলেছিলাম না স্যার যে রাঙামতির মতন মেয়ে চট করে পাওয়া যায় না, ওর মধ্যে ভীষণ ট্যালেন্ট আছে, আর আমার মনে হয় ও চ্যাম্পিয়নশিপ ফিরতে পারবে জিতে, কিন্তু একটু ভরসা করাটা দরকার। প্লিজ আপনি যদি পারেন একবার ওকে ফিট সার্টিফিকেটটা দিয়ে দিন, যাতে ও স্টেট চ্যাম্পিয়নশিপে নাম লেখাতে পারে। নাম তো লেখানোর জন্য সার্টিফিকেট দিয়ে দেয়। আর নিশা তখন দেখে বলে, আমি কিছুতেই এটা মেনে নিতে পারবো না যে রাঙা আবারও স্টেট চ্যাম্পিয়নশিপ জিতবে, আমি তার জন্য যা করার করব। এদিকে রাঙাকে নিয়ে একলব্য ট্রেনিং সেন্টারে যাবে বলে ঠিক করেছে। ঠিক তখনই সবাই মিলে বাড়িতে হোলি খেলতে থাকে। পিসিমণি বলে, বৌদি তো সকাল সকাল পুজো দিতে বেরিয়ে গেছে তোর জন্য, তোর আবারও ট্রেনিং শুরু হচ্ছে, এর থেকে ভালো আর কি হতে পারে, মন দিয়ে প্র্যাকটিস কর যাতে জিতে ফিরতে পারিস। এরপর একলব্য রাঙাকে নিয়ে তো চলে যায়, সাথে আহিরিও গেছে। নিশা কিছুতেই চাইছে না যাতে জিতুক রাঙা, আর তার জন্য ইচ্ছে করে আহিরি যেই মেডিসিনটা দিয়েছিল সেটা জলের মধ্যে মিশিয়ে দেয় নিশা,
আর হঠাৎ করে রাঙাকে খাইয়ে দেয় আর বলে, তোর যখন এত নার্ভাস লাগছে তুই এই জলটুকু একটু খেয়ে নে, দেখবি তোর ভালো লাগবে। যেই না জলটা খেয়েছে সেই তখনই অজ্ঞান হয়ে পড়ে যায় রাঙা। আর এরপর একলব্য রাঙা রাঙা বলে চিৎকার করতে থাকলেও রাঙার কান পর্যন্ত পৌঁছায় না। আহিরি তখন বলে, বেশ হয়েছে, স্টেট চ্যাম্পিয়নশিপ খেলা একেবারে চিরদিনের মতন ঘুচে গেছে। কিন্তু একলব্য এত জোরে জোরে ডাকতে থাকে যে রাঙা এবারে শুনতে পাচ্ছে। তাহলে কি একলব্যর কথাতেই রাঙা উঠে দাঁড়িয়ে সঠিক নিশানায় তীর পাঠাবে? যদি এমনটা হয় তাহলে তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টসে জানিও।